অবশেষে সকল জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষরের মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। ব্রেকিং নিউজের মধ্য দিয়ে আজ দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে শুরু হল এক নতুন ও আলোকিত অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার রাজপথের আন্দোলন, একাধিক বৈঠক, আলোচনা এবং নানা প্রতিশ্রুতির পর অবশেষে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরে অনুমোদিত হল এই ঐতিহাসিক নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্তটি কেবল একটি সাধারণ বেতন কাঠামোর পরিবর্তন বা কিছু টাকার অঙ্কবৃদ্ধি নয়, বরং এটি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিকে সম্পূর্ণ নতুনভাবে ও শক্তপোক্তভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। বহু বছর ধরে সরকারি কর্মচারীদের মনে জমে থাকা অসন্তোষ, ক্ষোভ ও হতাশার অবসান ঘটিয়ে এই অনুমোদন রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে আস্থার একটি নতুন ও দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে। সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত এই নতুন পে স্কেলে 1:4 বা 1:4 অনুপাতে 14 গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় একটি বৈপ্লবিক ও বড় পরিবর্তন। এই কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এখানে বৈষম্য কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। 1:4 অনুপাতের অর্থ হল সর্বনিম্ন কর্মচারীর বেতনের চেয়ে সর্বোচ্চ কর্মকর্তার বেতন 4 গুণের বেশি হবে না, যা বেতন বৈষম্য কমাতে একটি কার্যকর পদক্ষেপ। নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বেসিক বেতন শুরু হচ্ছে 32,500 টাকা থেকে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারা পুরনো বেতন কাঠামো অবশেষে বাস্তবতার কাছাকাছি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, এই 32,500 টাকার বেসিক বেতন কাঠামো কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বর্তমান বাজারে বাসা ভাড়া, চিকিৎসা খরচ এবং সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা যে হিমশিম খাচ্ছিলেন, এই নতুন স্কেল তাদের সেই কষ্ট অনেকটাই লাঘব করবে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন কাঠামোতে শুধু বেসিক বেতনই নয়, বরং ইনক্রিমেন্ট, টাইম স্কেল এবং অন্যান্য আর্থিক সুবিধার দিকেও বিশেষ ও গুরুত্ব সহকারে নজর দেওয়া হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার একটি যৌক্তিক ও সম্মানজনক পর্যায়ে নির্ধারণ করায় কর্মচারীরা তাদের ভবিষ্যৎ আয়ের বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন। এতে তাদের কর্মজীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সহজ হবে এবং চাকরির প্রতি তাদের আগ্রহ ও দায়িত্ববোধ আরও বহুগুণ বাড়বে। অনেক সাধারণ কর্মচারী মনে করছেন, এই নতুন ইনক্রিমেন্ট কাঠামো ও টাইম স্কেল সুবিধা বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের ঋণ নির্ভরতা কমবে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। নবম পে স্কেল অনুমোদনের পুরো প্রক্রিয়াটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ ও জটিল। বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন, সচিব পর্যায়ের একাধিক বৈঠক, অর্থনৈতিক সক্ষমতা যাচাই এবং দাবি আদায়কারী বিভিন্ন কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার তদারকি করেছেন এবং তার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে এটি এখন রাষ্ট্রের আনুষ্ঠানিক ও সর্বোচ্চ নীতিতে পরিণত হল। এই সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের ন্যায্য দাবিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং একটি মানবিক ও বাস্তবসম্মত সমাধানের পথ বেছে নিয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেল মানে শুধু মাস শেষে কিছু অতিরিক্ত টাকা পকেটে আসা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবারের শিক্ষা, চিকিৎসা, আবাসন এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার মতো মৌলিক প্রশ্নগুলো। নতুন বেসিক 32,500 টাকা হওয়ার ফলে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য সুবিধার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে টাকার অঙ্কে অনেক বেড়ে যাবে, যা সামগ্রিকভাবে একজন কর্মচারীর আয়ের বাস্তব চিত্রকে পুরোপুরি বদলে দেবে। অনেক পরিবার যারা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে মানবতর জীবনযাপন করছিল, তারা এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির আকর্ষণও নতুনভাবে ফিরে আসবে বলে মনে করছেন দেশের বিশিষ্ট প্রশাসনিক বিশ্লেষকরা। গত কয়েক বছরে মেধাবী তরুণের একটি বড় অংশ বেসরকারি খাত বা বিদেশমুখী হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল সরকারি চাকরিতে তুলনামূলক কম বেতন ও সুযোগ সুবিধা। নতুন কাঠামো সেই ব্যবধান অনেকটাই কমাবে, ফলে রাষ্ট্র এখন দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখতে পারবে, যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে এবং দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেধাবীরা যখন দেখবে শুরুতে ৩২,৫০০ টাকা বেসিক এবং অন্যান্য ভাতা মিলিয়ে একটি সম্মানজনক কেরিয়ার গড়া সম্ভব, তখন তারা দেশ সেবায় ব্রত হবে। অন্যদিকে এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের হাতে যখন অতিরিক্ত অর্থ প্রবাহিত হবে, তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ ভোগ ব্যয়কে উৎসাহিত করবে। এর ফলে ছোট ব্যবসা, সেবা খাত এবং স্থানীয় অর্থনীতি উপকৃত হতে পারে। যদিও সরকারের বেতন বাবদ ব্যয় বা রাজস্ব ব্যয় কিছুটা বাড়বে, তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ অর্থের প্রবাহ বাড়লে অর্থনীতির চাকা সচল থাকে। নবম পে স্কেলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কারিগরি দিক হল গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস। ১৪ গ্রেডের এই আধুনিক কাঠামোতে পদোন্নতি ও কেরিয়ার অগ্রগতির পথ আরও স্পষ্ট ও মসৃণ করা হয়েছে। আগে ২৫টি গ্রেড থাকায় পদোন্নতির জট লেগে থাকত। এখন ১৪ গ্রেড হওয়ায় একই পদে দীর্ঘদিন আটকে থাকার মানসিক চাপ ও হতাশা কমবে এবং কর্মচারীরা তাদের কর্মদক্ষতা বাড়াতে উৎসাহিত হবেন। প্রশাসনের ভেতর শৃঙ্খলা ও কর্মপ্রেরণা বৃদ্ধিতে এটি একটি কার্যকর উপাদান হিসেবে কাজ করতে পারে। পদোন্নতি এখন হবে আরও দ্রুত এবং সম্মানজনক। এই ঐতিহাসিক ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এবং সাধারণ কর্মচারীরা ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই এটিকে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করছেন। তবে একই সঙ্গে বাস্তবায়ন নিয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা অযথা বিলম্ব কর্মচারীদের এই বিশাল প্রত্যাশাকে ক্ষুণ্ণ না করে। সঠিক সময়ে প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি এবং নির্ধারিত তারিখে বর্ধিত বেতন কার্যকর করা, এই দুটি বিষয়ে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সাধারণ মানুষের দৃষ্টিতেও এই সিদ্ধান্তের তাৎপর্য কম নয়। একটি সন্তুষ্ট এবং আর্থিকভাবে নিরাপদ সরকারি কর্মচারী মানেই হল উন্নত সেবা, কম দুর্নীতি এবং বেশি জবাবদিহিতা, এমনটাই আশা করছেন দেশের সাধারণ নাগরিকরা। প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নত করতে এই পে স্কেল একটি পরোক্ষ কিন্তু অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তাই এটি শুধু কর্মচারীদেরই নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ। প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল এই নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বেতন কাঠামো সংস্কারের এই উদ্যোগকে সরকার তার একটি বড় সাফল্য হিসেবে এবং কর্মচারী বান্ধব সিদ্ধান্ত হিসেবে তুলে ধরছে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নে এটি একটি অপরিহার্য পদক্ষেপ ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘোষণার পরপরই সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে এ বিষয় নিয়ে উৎসবমুখর পরিবেশে আলোচনা শুরু হয়েছে। নতুন পে স্কেলে ১:৪ অনুপাতে ১৪ গ্রেডের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে বেসিক বেতন শুরু হচ্ছে ৩২,৫০০ টাকা থেকে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য একটি স্বপ্নের মতো ব্যাপার। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারা বেতন কাঠামো অবশেষে বাস্তবতার কাছাকাছি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই কাঠামোতে শুধু বেসিক বেতনই নয়, বরং ইনক্রিমেন্ট, টাইম স্কেল এবং অন্যান্য আর্থিক সুবিধার দিকেও বিশেষ ও গুরুত্ব সহকারে নজর দেওয়া হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার একটি যৌক্তিক ও সম্মানজনক পর্যায়ে নির্ধারণ করায় কর্মচারীরা তাদের ভবিষ্যৎ আয়ের বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন। এতে তাদের কর্মজীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সহজ হবে এবং চাকরির প্রতি তাদের আগ্রহ ও দায়িত্ববোধ আরও বহুগুণ বাড়বে। অনেক সাধারণ কর্মচারী মনে করছেন, এই নতুন ইনক্রিমেন্ট কাঠামো ও টাইম স্কেল সুবিধা বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের ঋণ নির্ভরতা কমবে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। নবম পে স্কেল অনুমোদনের পুরো প্রক্রিয়াটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ ও জটিল। বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন, সচিব পর্যায়ের একাধিক বৈঠক, অর্থনৈতিক সক্ষমতা যাচাই এবং দাবি আদায়কারী বিভিন্ন কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার তদারকি করেছেন এবং তার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে এটি এখন রাষ্ট্রের আনুষ্ঠানিক ও সর্বোচ্চ নীতিতে পরিণত হল। এই সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের ন্যায্য দাবিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং একটি মানবিক ও বাস্তবসম্মত সমাধানের পথ বেছে নিয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেল মানে শুধু মাস শেষে কিছু অতিরিক্ত টাকা পকেটে আসা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবারের শিক্ষা, চিকিৎসা, আবাসন এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার মতো মৌলিক প্রশ্নগুলো। নতুন বেসিক ৩২,৫০০ টাকা হওয়ার ফলে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য সুবিধার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে টাকার অঙ্কে অনেক বেড়ে যাবে, যা সামগ্রিকভাবে একজন কর্মচারীর আয়ের বাস্তব চিত্রকে পুরোপুরি বদলে দেবে।
অনেক পরিবার যারা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে মানবতর জীবনযাপন করছিল তারা এখন কিছুটা স্বস্তির বিশ্বাস ফেলতে পারবে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির আকর্ষণও নতুনভাবে ফিরে আসবে বলে মনে করছেন দেশের বিশিষ্ট প্রশাসনিক বিশ্লেষকরা। গত কয়েক বছরে মেধাবী তরুণের একটি বড় অংশ বেসরকারি খাত বা বিদেশমুখী হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল সরকারি চাকরিতে তুলনামূলক কম বেতন ও সুযোগ সুবিধা। নতুন কাঠামো সেই ব্যবধান অনেকটাই কমাবে, ফলে রাষ্ট্র এখন দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখতে পারবে, যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে এবং দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধাবীরা যখন দেখবে শুরুতে ৩২,৫০০ টাকা বেসিক এবং অন্যান্য ভাতা মিলিয়ে একটি সম্মানজনক কেরিয়ার গড়া সম্ভব, তখন তারা দেশ সেবায় ব্রত হবে। অন্যদিকে এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের হাতে যখন অতিরিক্ত অর্থ প্রবাহিত হবে, তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ ভোগ ব্যয়কে উৎসাহিত করবে। এর ফলে ছোট ব্যবসা, সেবা খাত এবং স্থানীয় অর্থনীতি উপকৃত হতে পারে। যদিও সরকার